হ্যালো। হ্যাঁ স্যার, বলছি একটা ব্যাপারে স্যার, আপনি যে ওই আপনার অ্যানথ্রোপোলজিস্টের সাথে যে কাজ করেছিলেন নির্মল কুমার দেব, তো নির্মল কুমার বোস। হ্যাঁ ওই, অঙ্ক বোস। হ্যাঁ ওইটা স্যার হুম। লেখাটা ওটা কোন, আমি ওটা পড়তে ইচ্ছুক আর কি, মানে ওটা কোন পাবলিশিং হাউস থেকে ওটা অ্যাভেলেবেল আমাকে একটু কাইন্ডলি যদি বলেন। কলকাতার দুটো। ইতিহাস। না, কলকাতায় যেটা ওই সার্ভেটা, সেটা আহ, ওটা ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিক্যাল সোসাইটি বের করেছিল। আচ্ছা, সেটা কি ওটার এখন নাম ক্যালকাটা সোশ্যাল সার্ভে 1964। ক্যালকাটা সোশ্যাল সার্ভে ক্যালকাটা সোশ্যাল সার্ভে 1964। 1964? ইজ ইট স্টিল অ্যাভেলেবল স্যার, মানে দ্য বুক? না না, মানে এমনি ছাপ, মানে এমনি নেই। ইটস নট ইন প্রিন্ট। Okay, so I can find it in library probably. লাইব্রেরিতে পাবেন ডেফিনেটলি, হ্যাঁ। আচ্ছা, ওকে। আপনার এরিয়া ছিল ওই মানে ওটা আপনারটা তো বালিগঞ্জ এন্ড তার যে সারাউন্ডিং এরিয়া নিয়ে আপনার হ্যাঁ, কাজ। বালিগঞ্জ পার্ক সার্কাস, দেশপ্রিয় পার্ক, সবটা আচ্ছা, বালিকা। কিন্তু ওটা নিশ্চয়ই আরো সেগমেন্টস আমি পাবো, মানে বিভিন্ন অঞ্চল ধরে ধরে যেগুলো হুম করা। হুম 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 হুম। আচ্ছা, তো এমনি আমার একটা কিউরিওসিটি ছিল, এই যে অঞ্চলটা, মানে ধরুন আমাদের যে রাসেল স্ট্রিট বা ক্যামেক স্ট্রিট, শেক্সপিয়ার হুম সরণি, এই হুম অঞ্চলটাকে আমার এখন মনে হয়, আমি তো অনেক পরে গেছি, এখনো হুম। মনে হয় যে ওটার মধ্যে একটা সাহেব পাড়া একটা ব্যাপার না রয়েছে না, ওই। এটা তো খুব ক্লিয়ারলি ক্লিয়ারলি যেটা ছিল যে লোয়ার সার্কুলার রোডটা, হুম। লোয়ার সার্কুলার রোড থেকে ওদিকে, এখন ধরুন যেটা লালবাজার, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। মানে চিতপুরের মুখ, হ্যাঁ, লালবাজারের পাশ থেকেই চিতপুরটা চলে যাচ্ছে না। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সো লালবাজারে যে পুলিশ সেট আপটা তৈরি করা হয়েছিল আচ্ছা। to make a clear divide between what was known as the black town অ্যান্ড দ্য or হোয়াইট the টাউন। native town and হ্যাঁ, the white town. আচ্ছা। হুম। So ইচ্ছে করে ওইখানে, মানে the police headquarters were there, ওই হ্যাঁ, sharp ডিভাইডটাকে করার জন্য। আচ্ছা। এটা বিরাট স্ট্রাকচার না, মানে লালবাজারের এখন যদি এটা দেখেন, হ্যাঁ। তাই ওটা হচ্ছে ওইটে। সো লালবাজার থেকে আপনি যখন সাউথের দিকে আসছেন, এই এন্টায়ারটা হচ্ছে দ্য হোয়াইট টাউন, আচ্ছা। up to the lower circular road, আপ টু up to দ্য, the circular road. আচ্ছা, আপ টু দ্য সার্কুলার রোড, রাইট। হুম। হ্যাঁ। এই সবটা হচ্ছে কিন্তু দ্য হোয়াইট টাউন। হ্যাঁ, এবং সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিটা বোধহয় একদম একদম বর্ডার। একেবারে ওই ওই বর্ডারটা, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। না, যে কারণে ধরুন আমাদের, আমি জানি যে সুধীন্দ্রনাথ দত্ত কবি রাসেল স্ট্রিটে থাকতেন, ওই হুম একটা হুম হুম সাহেব হুম পাড়া, মানে এখনো ওই হুম হুম। শেক্সপিয়ার সরণি বা ওইসব অঞ্চলে কিছু কিছু হ্যাঁ ফ্ল্যাট হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়, পেল্লাই হ্যাঁ কাঠের হ্যাঁ, দরজা। এখনো এখনো পুরনো পুরনো অনেকগুলো আছে ওখানে। শুভ ঠাকুর থাকতেন ওই আচ্ছা, রাসেল স্ট্রিটে। রাসেল এতেন। সিটি থাকতেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং ক্যামাক স্ট্রিট বা শেক্সপিয়ার সরণি, হোচিমিন, এইগুলো রবিনসন সবটাই, স্ট্রিট, দ্যাট ওয়াজ পার্ট অফ দ্য হোয়াইট টাউন। that was part of the White Town, yes. Did আর officials of the, সার্কুলার রোড, আর হ্যাঁ। সার্কুলার রোড থেকে আপনি আরো সাউথে যদি আসেন, হুম। সার্কুলার রোড থেকে যদি বালিগঞ্জ সার্কুলার রোডে ঢোকেন, হ্যাঁ। তাহলে ওইখান থেকে বালিগঞ্জ সার্কুলার রোড বা ওটা প্যারালাল গুরুসদয় রোড, হ্যাঁ। গুরুসদয় রোডটা এসে গড়িয়াট রোডে পড়ছে, কেমন? হ্যাঁ। আচ্ছা, গুরুসদয় রোড আর গড়িয়াট রোডের মোড়ে এখন যেটা মানে বিড়লা সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম কিংবা হ্যাঁ। মডার্ন হাই স্কুল, হ্যাঁ, ওই যে বড় বিরাট একটা পোর্শন, ওটা দ্যাট ওয়াজ সত্যেন্দ্রনাথ দ্য প্রপার্টি অফ সত্যেন ঠাকুর। হ্যাঁ, সত্যেন্দ্রনাথ ঠাকুর, রাইট। আর সত্যেন ঠাকুর তারপরেই, মানে ওই ওই ছোট্ট গুরুসদয় রোড স্ট্রিপটা যদি দেখেন, হুম। যেখানে ওই পুরোনো ম্যাক্সমুলার ভবন থেকে কাট করে গুরুসদয় হয়ে গেল, হুম। আর এদিকে বালিগঞ্জ সার্কুলার আরো চলে গেল, হুম। তাই না? হুম। স্প্লিট করলো যেখানে, হুম। একেবারে মোড়ের বাড়িটা হচ্ছে কিন্তু বিড়লাদের। আচ্ছা। হুম। আচ্ছা, তারপরেই একটু পরেই হচ্ছে একটা বাড়ি দুটো বাড়ি পরেই গুরুসদয় রোড, গুরুসদয় বাড়ি, হুম। তারপরে সত্যেন ঠাকুর। হুম। মানে এইটা বুঝতে পারছেন যে এইটা হচ্ছে সিভিলিয়ানরা, হুম। মানে নেটিভ টাউন আর এর মাঝখানে হচ্ছে দি ইন্ডিয়ান, মানে দ্য ক্যাপিটালিস্ট, হ্যাঁ। প্রথম ক্যাপিটালিস্ট যদি জড়া দেয়, বাট বিড়লা এন্ড টাটা। হুম। সো বিড়লার বাড়ি হচ্ছে ওইখানে, আর তারপরেই হচ্ছে সিভিলিয়ানদের বাড়ি, গুরুসদয় দত্তের বাড়ি, সত্যেন ঠাকুরের বাড়ি। হুম। ফার্স্ট আইসিএস সত্যেন ঠাকুর, হ্যাঁ। গুরুসদয় দত্ত আইসিএস,
কেমন? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। আর একেবারে মুখটাতে মানে এখন যেটা ওই আহ, একটা ক্লাব, ওটা বালিগঞ্জ বালিগঞ্জ ফুটবল অ্যান্ড ক্রিকেট ক্লাব নাকি যেন, BCC, আচ্ছা। যেটা একেবারে মোড়ে, যেটা মানে অপোজিট মডার্ন হাই স্কুল এদিকটায়, হ্যাঁ, মানে অন গুরুসদয় রোড, হ্যাঁ, তারপরেই দেখবে একটা আর্মি আউটপোস্ট আছে। আচ্ছা, এবং ওটা ওই জন্যে মানে ওই দি নেটিভ টাউন অ্যান্ড দি ইন্ডিয়ান টাউন, দি ব্রিটিশ টাউন অ্যান্ড দি নেটিভ টাউনের মাঝখানে সেফটি দরকার, সিকিউরিটি দরকার, স্পেশাল সিকিউরিটি, হ্যাঁ, সেই জন্য ওখানে একটা আর্মি ক্যাম্প। আচ্ছা। স্যার, একটা জায়গা যেখানে ওই সত্যজিৎ রায় যেখানে ছবি দেখতে যেতেন 40-এর দশকে, যেখানে ওই আমেরিকান হ্যাঁ, সোলজার্সরা হ্যাঁ, ওয়্যার স্টেশন, সেটা হ্যাঁ, কি হ্যাঁ, ওই বালিগঞ্জ? সেটা বালিগঞ্জ সার্কেলের রোডে অপোজিট আপনার যেটা এটা রয়েছে, আহ, কি বলে, ক্লাব, দুটো ক্লাব পাশাপাশি আছে, পাঞ্জাব ক্লাব আছে আর এদিকে AEI ক্লাব আছে, আচ্ছা। অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, হুম, AEI ক্লাব। ওই দুটো ক্লাব পড়ছে ডান দিকে, বাঁয়ে পড়ছে একটা বড় ক্যাম্প। হুম, বুঝতে। আর ওটা ওটা বোধহয় এখনো মাঠই আছে, মানে ওটা ফাঁকা মাঠ ছিল বা? না, ফাঁকা মাঠ নয়, ওটা ক্যাম্প পাইট, ওটা ক্যাম্প, ওটা ওটা এখন নেভির ক্যাম্প হয়েছে। আচ্ছা, নেভির ক্যাম্প রয়েছে। বুঝলেন, ওইখানে ওই উনি ওই বোধহয় হলিউড জায়গাটা। ছবি সেই সময় যখন হ্যাঁ, 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 আর ছিলেন। গানও, আর প্রচুর রেকর্ডস ওদের কাছে আসতো, সোলজারদের কাছে ওয়েস্টার্ন মিউজিক রেকর্ডস, সেগুলো ওখানে শুনতেন। হ্যাঁ, সেগুলো ওখানে শুনতে। আচ্ছা, আর একটা হুম। জিনিস, ওই আমাদের যেটা নেটিভ ব্ল্যাক টাউন, সেটা তো মানে প্রথমে যেটা আমরা ওই সময় আর কি কলকাতার মানে যেখানে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিটা তৈরি হচ্ছে, সেটা একদম ওখানে একদম জঙ্গল ছিল, শেষ হয়ে যাচ্ছে, এটা কলকাতার বর্ডার। তো তারপরে ভবানীপুর অনওয়ার্ডস যে এই ব্ল্যাক টাউন আবার তৈরি হচ্ছে, সেটা কি হুম। মানে কালীঘাটকে না, কেন্দ্র করে? একটা হচ্ছে কালীঘাটটা, হ্যাঁ, কালীঘাটের একটা মানে স্ট্রিপ একটা, হ্যাঁ, কারণ কালীঘাট মন্দিরটা অনেক দিনের। হ্যাঁ, ওকে। পুরনো অনেক, হ্যাঁ। এবং আরেকটা হচ্ছে যে কালীঘাট মন্দিরের গা দিয়ে হচ্ছে আদিগঙ্গা। হুম, আদিগঙ্গাটা কিন্তু তখনও ওয়াজ ন্যাভিগেবল, আচ্ছা, ওটা দিয়ে নৌকো আসতো। আচ্ছা, ওকে, বড় নৌকো আসতো। হুম, হুম, আচ্ছা, এবং এখন যেটা মানে একেবারে রাসবিহারীর মোড়টা থেকে আপ টু দ্য টালিগঞ্জ ব্রিজ, হুম, হ্যাঁ, ওটা একদিকে টালিগঞ্জ সার্কুলার রোড অ্যান্ড এদিকটা প্যারালেল সাদার্ন অ্যাভিনিউ অনেকটা, হুম, ওই অঞ্চলটা ছিল একেবারে আদিগঙ্গার ধারে। আচ্ছা, এবং ওই দ্যাট ওয়াজ আ বিগ মানে গ্রোসার্স হোলসেল মার্কেট। আচ্ছা, মশলাপাতি, চাল, ডাল ইত্যাদি হ্যাঁ, এগুলো বিহার থেকে, উড়িষ্যা থেকে এবং ইন্টিরিয়র বেঙ্গল থেকে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, হুম, আদিগঙ্গা দিয়ে কলকাতা আসতো আচ্ছা, করে। ওইটে ওয়াজ দ্য হোলসেল মার্কেট। হুম, মানে আদিগঙ্গা থেকে ওখানে নামতো, ওইখানে হোলসেল মার্কেট, হ্যাঁ, তো ট্রেডার্স উড কাম। আচ্ছা, আর কালীঘাটটা তারপরে, সো কালীঘাটে অনেকে পুজো দিত, তারপরে ওই ওখান থেকে মালপত্র তুলে নিয়ে একটু পুজো দিল, এ দিল ইত্যাদি। হুম, বিয়ন্ড দ্যাট মানে এই দিকে সাউথ, এটা গ্রো করছে আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। আচ্ছা, মানে 1918-19 পর থেকে হ্যাঁ, এটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি 1912-এ ক্যাপিটাল চলে গেলে তো দিল্লিতে, হুম, 1912-এ সেটা। হ্যাঁ, তারপরে একটা হোল মানে রিঅর্গানাইজেশন, রিপ্ল্যানিং এর একটা ব্যাপার হয়। হুম, এবং দি ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ওয়াজ সেট আপ হ্যাঁ, ওই 1913 এরকম একটা সময়, আচ্ছা, যে রিপ্ল্যান করতে হবে সেটাকে, কারণ ইংরেজদের চলে গেল, ওই পুরো অঞ্চলটা খালি হয়ে যাচ্ছে ভার্চুয়ালি, হুম, হোয়াইট টাউন, অনেকেই দিল্লি চলে যাচ্ছে, এই 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 একটা চেঞ্জ হবে, কলকাতাটাও চেঞ্জ করবে। হুম, আর ইস্টার্ন ক্যালকাটা উড স্টার্ট গ্রোয়িং, হ্যাঁ, মানে বেলেঘাটা, হুম, মানিকতলা, বিয়ন্ড শিয়ালদা আর কি। হুম, 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 ওকে, এই শিয়ালদা স্টেশনটা হয়ে গেছে তখন, হুম, কিন্তু বিয়ন্ড ওই দিকটায় যাবে, হ্যাঁ, সহজ স্প্রেড করবে। বুঝতে পেরেছি। তাই এই এবং এবং এখন যেটা দ্য লেক, ডাকুরিয়া লেক, মানে হ্যাঁ, রবীন্দ্র সরোবর, হুম, রবীন্দ্র সরোবর ওয়াজ দ্য গার্বেজ ডাম্প অফ দ্য হোল অফ দ্য সিটি। হুম, ওইখানে গার্বেজ ডাম্প হতো
এই নতুন যখন ইমপ্রুভমেন্ট ট্রাস্ট প্ল্যানটা নিচ্ছে, ওরা ওই 12-13 ইমপ্রুভমেন্ট ট্রাস্ট শুরু হচ্ছে, কিন্তু ওয়ার এসে যাচ্ছে, তার ফলে কিছু কাজ হচ্ছে না। ওয়ারের ইমিডিয়েটলি পরে প্ল্যানিং গুলো অনেকটা হয়ে যাচ্ছে। ওয়ারের ইমিডিয়েটলি পরে ওই রাসবিহারী অ্যাভিনিউ ধরে সাউথের স্প্রেডটা এইদিকে বালিগঞ্জের দিকে চলে যাওয়া, এইগুলো। আদারওয়াইজ এইগুলো সবই কিন্তু জঙ্গল ছিল, স্মল এখানে একটা বাড়ি, তাদের কিছুটা জমি নিয়ে, আর আদারওয়াইজ জঙ্গল। আপনি বোধহয় কোথাও একটা বলেছিলেন ওখানে বাঘ শিকার করারও একটা ওই ঢাকুরিয়ার ওই জঙ্গলের অঞ্চলটাতে। বাঘ না, মানে সুন্দরবন ওই অব্দি এসে যাচ্ছে। হ্যাঁ সুন্দরবনে তখন যথেষ্ট বাঘ। হ্যাঁ। আর একটা জিনিস সেটা হচ্ছে যেটা আমাদের হোয়াইট টাউন আমি যেটা বলছিলাম প্রথমে, মানে ওই ধরুন মিডলটন স্ট্রিট বা রাসেল স্ট্রিট সরণি, ওখানে এখন তো আমি রেমনেন্টস বলতে কিছু ফ্ল্যাটই পেয়েছি। আপনার ছোটবেলায় আপনি ওখানে কোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসিয়াল সেই সময়ের কোনো তখন কিছু নেই, তখন কিছু ছিল না। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে, মানে যখন ইমপ্রুভমেন্ট ট্রাস্ট টেকস ওভার, হ্যাঁ, সেই সময় থেকে একটা মানে এই নতুন এগুলো তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু মানে এইটা সত্যেন ঠাকুরদের বাড়িটা অনেকদিন অব্দি ছিল। আচ্ছা, হাই স্কুল বিল্লা এগুলো হয়েছে অনেক পরে। হ্যাঁ, এগুলো 50s এ হয়েছে। তারপরে স্বাধীনতার পরে আপনাদের ছোটবেলায় ওখানে বোধহয় প্রচুর অ্যাংলো ইন্ডিয়ানসরাও থাকতো ওই অঞ্চলগুলোতে, মানে যেটা প্রচুর খুব নয়, কিন্তু মানে ওই পার্ক স্ট্রিট, ওয়েলেসলি, মানে দি poorer sections of আচ্ছা, the richer sections would move out. হ্যাঁ, had moved out, yes. মানে দেশ ছাড়ছে, নয়তো দিল্লি যাচ্ছে। হ্যাঁ, দেশ ছাড়ছে। আর একটা জিনিস, সেই পার্ক স্ট্রিটের যে নাইট লাইফ এন্ড জ্যাজ এন্ড ফুড কালচার, এটা কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে নাকি না তার আগেও এর ইতিহাস রয়েছে? তার আগেও ছিল, মানে যেগুলো পুরনো ব্রিটিশ থিয়েটার গুলো, সেগুলো কিন্তু ওই এরিয়াটাতেই। আচ্ছা, মানে ফলে নাইট লাইফ, জ্যাজ পার্টির ব্যাপারটা সেটা আগে থেকে এগুলো ছিল ওই 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 এরিয়াটা। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।